আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। এখানে সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে দুপুরে রান্না করতে চলে আসছি। এখানে 2টা সোনালী মুরগি নিয়েছি, আজকে শুক্রবার রান্না বান্না করব। আর এখানে যে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। সাথে আরও অনেক রান্না আছে, বাকিগুলো আমি পরে দেখাচ্ছি, কারণ এগুলা একটা করে গুছাচ্ছি আর একটা করে রান্না করতেছি। এখানে গ্যাসের সমস্যা, আমাদের বাসায় গ্যাস নেই। এর পাশে এই চুলাটার থেকে এই চুলাটা একটু গ্যাসটা একটু থাকে, তাই এখানে আমি আগে মুরগির মাংসটা রান্না করে নিব। পেঁয়াজ আর গরম মশলা একসাথে দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে মুরগির মাংসের মশলাটা রেডি করে নিয়েছি আমি। এখানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করা, আর সাথে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি আমি 2 টেবিল চামচ। মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এখানে 1 টেবিল চামচ আর একটু বেশি নিয়েছি হলুদের গুঁড়া। ধনে গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। এখন এই মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে একটু পানি দিব মশলা কষানোর জন্য। এখানে মুরগির মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। আমি আজকে কচুরমুখী দিয়ে মুরগির মাংসটা রান্না করব। কচুরমুখীটা আমি আগেই ভাপটা রেখেছি ফ্রিজে। এখানে আমি মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে ঢেকে দিব। আস্তে আস্তে হবে এটা, কারণ গ্যাসের চাপটা খুব কম। আর এখানে যে কচুরমুখীটা আগেই আমি ছিলে ভাপটা রেখেছি, এই কচুরমুখী দিয়ে মুরগির মাংসটা রান্না করব। এখানে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, অল্প অল্প জালে হচ্ছে তো, মানে ঝোলটা রয়ে গেছে, তার মধ্যে আমি ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল করে মুরগির মাংসটা রান্না করব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এর মধ্যে এখন কচুরমুখীটা দিয়ে দিব। কচুরমুখীটা আমি আগে থেকে ভাপটা রেখেছি, এটা আলাদা করে কষাই নিই, কারণ কষালে কচুরমুখীটা গলে যাবে। মুরগির মাংসের ঝোলের সাথে মিক্সড করে দিলাম। এখন এটা ঢেকে দিব। মুরগির মাংসটা শেষ পর্যায়ে এখন আমি একটা যে এখানে মশলা দিয়ে দিব শাক বাটা। এটা আমি একবারে করে ফ্রিজে রেখে দিই। এই শাক বাটাটা দিলে মুরগির মাংসের ঝোলটা খুব মজা হয়। মুরগির মাংসের পরিমাণটা বেশি, তাই আমি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, প্রায় 3 টেবিল চামচ হবে, এটা দিয়ে দিলাম। এখন জলের সাথে মিক্সড করে এটা ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট আমি রান্না করব। আমার মুরগির মাংসটা রান্না কমপ্লিট। আমি এখানে ছোট মাছ রান্না করব। ছোট মাছের জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে ছোট মাছটা হাতে মাখায় বসাই দিব, সময় খুব কম, 1:45 বেজে গেছে, আমার এখনো রান্না কমপ্লিট হয়নি, শুধু একটা রান্না হয়েছে। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিব লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, স্বাদ মতো দিয়েছি, আদা রসুন জিরা একসাথে বাটা, আর দিলাম হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। এখন দিব ধনিয়া গুঁড়া, এটা আমি 1/2 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। আমি ছোট বাইলা গুঁড়া, এটা আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। এখানে টমেটো কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ। খুব তাড়াতাড়ি করতেছি, আজকে দেবরকে বলেছি আমাদের বাসায় খেতে। এখানে পেঁয়াজের সাথে যে আলুটাও কেটে নিয়েছি, আলুটাও মাখাই নিব। এখানে আলু মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে ছোট মাছটা আমি একটু মাখা মাখা ঝোল রাখবো। যে এখানে বাইলা গুঁড়া, এটা এখন উপরে দিয়ে দিব।
এখন মাছটা দেওয়া হয়ে গেছে, এর উপরে আমি টমেটো দিয়ে দিব। এটা দেশি টমেটো, তো টমেটো বেশি করে দিব। টমেটো দেওয়া হয়ে গেছে, এর উপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন এটা ঢেকে দিব। আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি, ছোট মাছটা এখন গ্যাস আসতে শুরু করছে। আর এই যে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো। যে মূলাটা আমি এভাবে কেটে নিয়েছি, সাথে ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন দিয়ে দিব। চিংড়ি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নিব। ছোট নদীর চিংড়ি মাছ এটা। ছোট মাছটা এখন আমি লাস্ট পর্যায়ে ধনেপাতা দিব। এখন ঢেকে দিব। 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই যে পাশের চুলায় আমার মূলার জন্য চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। আমার ছোট মাছটা রান্না হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাও আমি মাখা মাখা ঝোল রাখবো। এখন কচু শাকটা রান্না করে নিব। এখানে কচু শাক রান্না করার জন্য ইলিশ মাছের মাথাগুলা ভেজে নিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে। আর এই কচু শাকটা আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাপ দিয়ে। আর 2 দিন আগে কচু শাক রান্না করেছিলাম। একটা কচু শাক অনেকটা হয়েছে, আমি অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেকটুকু রেখে দিয়েছিলাম। এই যে বাকি অর্ধেকটুকু আজকে রান্না করব। আর পাশের চুলায় মূলার তরকারিটার মধ্যে আমি ঝোলের পানি দিয়েছি। লাস্ট পর্যায়ে আমি ধনেপাতা দিব। তরকারির মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর কিছু টমেটো আছে এটা দিয়ে দিব। আর এখানে ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখানে মাছের মাথার সাথে পেঁয়াজ রসুন ভেজে আদা রসুন বাটা দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া একটু ধনে গুঁড়া দিয়েছি। এখন আমি এই যে কচু শাকটা আগে থেকে ভাবটা রেখেছি এটা দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ আছে। মাথাগুলো আস্ত রাখার চেষ্টা করব, কারণ ভেঙে দিলে কাটা কাটা হয়ে যাবে। যতটুকু আস্ত রাখতে পারি। আমার আজকে শুক্রবারে রান্নাবান্না শেষ। এখানে ভাত রান্না করে নিয়েছি, সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছি। সবার লাস্টে আমি রান্নার শেষে ধনেপাতা দিয়েছি। আর এখানে আলু টমেটো দিয়ে ছোট বেলে মাছ রান্না করছি। এখানে কচুর মুখি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আর সাথে লেবু কেটে নিয়েছি। এখন খাবারটা গুছিয়ে নিব। দেবরও চলে আসছে, আর 1 ঘন্টা আগে নামাজ পড়ে সবাই চলে আসছে। অনেক দেরি হয়ে গেছে, এখন 3টা বাজে। এখন খাবারটা তাড়াতাড়ি গুছিয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।